আগের দিন রাত্রিবেলা বাড়ি ফিরতে অনেকটা লেট হয়েছিল, তাই বৌভাতের দিন সকালবেলা রেডি হয়ে আস্তে আস্তে আমাদের প্রায় 11:30-12টা বেজে গেছিলো। তো ফার্স্টেই তাই ঢুকে গেলাম ব্রেকফাস্টের দিকে। আর ব্রেকফাস্টে দেখো হয়েছিল চাউমিন। তো চাউমিনটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর তারপরেই আমরা চলে গেলাম অনামিত্রদের বাড়িতে। সেখান থেকে খানিকক্ষণ আড্ডা মারার পর আমরা চলে এলাম যেখানে রিসেপশনের মেন অনুষ্ঠানটা হবে। দেখো ডেকোরেশনটা কতটা সুন্দর করে সাজিয়েছে, রাত্রিবেলা দেখাবো আরও সুন্দর লাগবে। পুরো রেডের ওপর ছিল, আর এখানে ছিল একটা গণেশের মূর্তি। আর এই যে হলো আমাদের কনে, ওকেও খুব সুন্দর লাগছিল। থেকে তোমার ভাত কাপড়ের সুখ দুঃখের সব রকম দায়িত্ব নিলাম। এরপর আমরা লাঞ্চের জন্য বসলাম। ভাত কাপড়ের অনুষ্ঠানও কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি, সুমিত, অনামিত্ররা, মানে বর কনে, আর তার সাথে অতনু আইভি, আমরা 6জন মিলে একসাথেই লাঞ্চ করতে বসেছিলাম। আর লাঞ্চে ছিল এই যে ডাল, মুগের ডাল ছিল কড়াইশুঁটি দিয়ে, আর তার সাথে ছিল ঝুরি আলু ভাজা। আর তারপরে ছিল একটা ইউনিক আইটেম একদম, ভেটকি মাছের কাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে ঝাল। ভেটকি মাছের কাঁটা আমাদের বাড়িতে অনেকেরই হয়ে থাকে, খেতেও দারুণ টেস্টি হয়, বাট বিয়ে বাড়িতে আমি কোনোদিন সিরিয়াসলি খাইনি, এই ফার্স্ট টাইম। কিন্তু দারুণ হয়েছিল খেতে, মনে হচ্ছিল এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই, এতটাই টেস্টি হয়েছিল আর সবার এটা ভালো লেগেছে। যদিও বা তারপরে ছিল মাছ, চাটনি, পাঁপড়, পায়েস। খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম, কারণ বিকেলে আসতে হবে।